ভাই দেশটার একটু বাঁচান। আমি আপনাদের বলছি, দেশবাসীদের বলছি, নিজেরা যেমন গণভবন গ্রাহ কইরা শেখ হাসিনারে ভাগায় দিছেন, যে ভূমিকা পালন করছিলেন, ঠিক সেই দাপটে দেশরা আবার বাঁচান, বাঁচানের যুদ্ধে নামেন। যারা দালাল এজেন্ট যারা কাজ করতেছে এখন দেশে অন্যভাবে ধাবিত করার জন্য তাদেরকে প্রতিহত করেন, আবার আরেকটা রেভলিউশন করেন প্রয়োজন বোধে, নাহলে সব মরে যাবেন। মনে করছিলাম কোনো দিন বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট নিয়ে কথা বলবো না, কিন্তু আসলে ভাই বিদেশ থাকি আর যেখানেই থাকি আমার সব তো থাকে বাংলাদেশে। আমার রক্ত, আমার মাংস, আমার আত্মীয় স্বজন সব কিছু। সো বাংলাদেশে কোনো সমস্যা হলে আফটারঅল কিন্তু আমরা ভালো থাকি না, কোনোভাবেই ভালো থাকতে পারি না। আর আমরা বিদেশে যারা থাকি আমরা আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। এগুলো আসলে একটা আইওয়াশ, মানুষের একটু ওই পাম্পট্টি মারার একটা আইওয়াশ। আর এখন যে বাংলাদেশে গতি চলতেছে রে ভাই, এই যে দুই ভদ্রলোক, একজন আমেরিকা থেকে আর একজন ফ্রান্স থেকে, এই দুই ভদ্রলোক যেভাবে বাংলাদেশের রাজনীতিতে মানে মেরে যাচ্ছে দুই দিক থেকে, যেভাবে ভারতকে উস্কাইতেছে যতভাবে, ভাই এইটার যে রিয়াকশন কী খারাপ হবে, এটা ভোগান্তিটা ওনারা কিন্তু ভুগবে না, এই ভোগান্তিটা ভুগবে বাংলাদেশে যারা থাকেন ওনারা। ওনারা জীবনও দেশে যাইব না। এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসলে তখন হেরা দেশে জানে, দেশ ত্যাগ করে এখানে এসে থেকে থেকে আন্দোলন করছে, হ্যাঁ, বড় বড় কথা কয়ে গেছে, মানুষকে উস্কাই দিছে, আন্দোলন করছে, মাঠে মরছে, লোকজন মরছে। হ্যাঁ, ও কী হয়েছে, এরা তো কথা কয়ে কটক দিয়া ইয়া কামাই দিছে, কি আরপিএম বাড়াইতেছে, তাকে চ্যানেলের টাকা কামাইতেছে, বিভিন্ন সাইট থেকে টাকা আইতেছে, পাইতেছে, মানুষ মরতেছে, দেশের মানুষ। আর এখন যে অবস্থাটা হইতাছে ভাই, আমরা আসলেই চরম আবেগী মানুষ। আসলে আমরা নিজেরা প্রচণ্ড আবেগী মানুষ। কি অবস্থায় দেশটাকে ফেলাই দিছি, আর কোন গতিতে দেশটা যাচ্ছে আমরা সাধারণ মানুষেরা বুঝতেছি না। ভাই 150 কোটি মানুষ আর 15 কোটি মানুষ মুক্তা দিলেও বাইসা যাবো ভাই। আমি একজন বাঙালি, হয়তো এখন কইতে পারেন, অনেকেই কইবেন যে এটা তো আসলে ভারতের দালাল কইতেছেন। ভাই যেটা সত্য, অন্ধকারও গুড় মিষ্টি, কিন্তু রাত্রে লাইট নিভায় রাখলো যদি আপনি গুড় খান মিষ্টি লাগবে না, কিন্তু টক লাগবো না। ঠিক আছে, এটা কিন্তু লবণ লাগবো না। তো ভারতীয়রা যদি চারপাশ থেকে মুক্তা দেয় তাহলে আমরা এমনি মরে যাবো আমরা। ঠিক আছে, আর যদি পানি ঝাইরা দেয় তো কত কথাই নেই। মুক্তের লাগে যদি ফারাক্কা বার্তা ছাইরা দেয়, এরকম বাদ নাকি অগো কত 100-150 বাদ আছে, যদি ছাইরা দেয় এমনি শেষ ভাই। ঠিক আছে, আর ওই আন্তর্জাতিক চাপ, ওই জাতিসংঘের ব্যাপার, ওই ইন্টারন্যাশনাল লবিং, কূটনৈতিক সম্পর্ক করতে করতে এটা মুইতেই ভাই হালাই ভাই, আমরা এমনি না খাই মরে যাবো গা। ঠিক আছে, স্টিল নাও ভারতের উপর অনেক কিছুর উপর আমরা ডিপেন্ডেন্ট, অনেক কিছুর উপর আমাদের ইম্পোর্ট করে খাইতে হয়। গরুর মাংস তো কোনো কথাই নেই, ভারতীয় চোরাই গরু না থাকলে আমার গরুর মাংস খাওয়ানো লাগতো না, গরুর গোবর ও মতো গরুর গোবর আর মুখ খাওয়ানো লাগতো, কইতো যে আমরা গরুর মাংসই খাইছি। ঠিক আছে, কেন এই উস্কা উস্কি খেলাটা খেলতেছে না আমি বুঝি না কিছু। বট গাছ, বট গাছই ভাই, হাতি যদি হুইয়াও পড়ে তা ছাগলের তেন বড় থাকে। ঠিক আছে, হাতি যদি শুয়েও থাকে তাও ছাগলের বহুত বড় থাকে। ঠিক আছে, ওই ছোটোবেলা একটা আমার দাদা একটা একটা চুটকি কইতো, ওই এক হাতি বসে আছিল, বৈশা থেকে ওই বাঁশঝাড়ের কাছে, মানে বাঁশঝাড়ে, সরি বৈশা না, ও হাতি যাচ্ছিল দেখ একটা বাঁশঝাড়ে সুন্দর বাঁশ, হ্যাঁ, ধরে আছে, কচি কচি বাঁশ, মানে উপরে আগায় কচি কচি পাতা আছে। তো হাতি করলো কি, একটা বাঁশ সুর দিয়া নামায়া পা একটা রাখা শুয়া শুয়া সুন্দর করে পাতা একটা একটা করে খাইতেছে। তো একটা ছাগল হাইটা যাইতেছে, ছাগলে দেখলো কি কি শালার, ও চতুষ্পদ জানোয়ার, আমিও চতুষ্পদ জানোয়ার। ঠিক আছে, ওই বই বেয়া পাতা খাইতেছে, তা আমিও বই বেয়া পাতা খাই। ছাগল তো একটু পাকনা না, একটু বাল পাকনা, তো করছে কি একদম আগায় গিয়া বাসার আগায়, ও হাতির মতো স্টাইলে পাও রাখা ওই বাসার আগার কচি কচি পাতাগুলো আগে খাওয়া শুরু করছে। মানে হাতি চিন্তা করলো কী রে ভাই, নামাইলাম আমি বৈশা বৈশা, আমি আগে গোড়ার পাতা খাইতেছি, আগার পাতা খামো পরে, টেস্টটা পরে নিমু। আর এই ছাগল আয়া হয় আগে এই আগার ঘাসগুলো খাই লাইতাছে। হ্যাঁ, এত বেশি বালপাক নাকি আমার লয়ে করতেছে। আস্তে করে হাতি করছে কি, পাউডার উঠাই দিছে, খালি পা উঠাই দিছে ভাই। এতে কী হয়েছে, বাস সুন্দর দাঁড়ায় গেছে। ফলে ছাগল কী হয়েছে, ছাগল কিন্তু 22 হাত উফরে চলতেছে, না পারে নামতে, না পারে উঠতে। ঠিক আছে, তো আমাগো এই 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 যে বাস নামানোর যে মানে আতি যেটা আর কি, যে বাস নামাইছে এটা হলো ভারত। আর এই যে ছাগলের মতো যে কাজগুলো করতেছে, কথাটা বুঝছেন, আমাদের কিছু লোক উস্কায়া দেশটারে রসাতলে পাঠাচ্ছেন। এরা আসলে
এরা আসলে কি দেশপ্রেমিক, না এরা আসলে কোনো মানে এজেন্ট? এটা নিয়ে চিন্তা করার বিষয়। আমি কোনো পলিটিক্যাল পার্সন না ভাই, আমি কোনো পলিটিক্যাল ডাটা দেওয়ার কথা বলবো না, রোড ম্যাপটার কথা বলবো না। আমি খালি জাস্ট একটু বিবেক দিয়ে আপনাকে বলতে চাচ্ছি যে আপনারা মানে কি, বিগত বহুত আন্দোলনে বহুত মানুষ মারা গেছে, তখন কিন্তু এত রিমান্ডটা হয় নাই। এইবার আন্দোলনে 500 1000 যাই মারা গেছেন, যেভাবে এটাকে রিউমার কইরা, যেভাবে একটা গণ অভ্যুত্থান কইরা, হ্যাঁ, যে সরকার আসছে, সরকারের পরে যে অবস্থা একটা পর একটা ঘটতেছে, আসলে দেশ কোথায় যাচ্ছে ভাই? দেশ কোথায় যাচ্ছে? আমরা এক গোলামি থেকে আরেক গোলামে যাচ্ছি না তো? আমাদের যে সরকার, তারা কি আসলে দেশের সরকার, না তারা কোনো এজেন্ট? এখন এই সরকারকেই এখানে বসানোর জন্য যে লোকগুলো এখন কথা বলতেছে, তারা এদের পক্ষে কথা কইছে, আবার এক বিপক্ষে কথা কইছে। তার মানে কি এরা কি আরেকটা এজেন্ট? তার মানে কতগুলো এজেন্ট এখন কাজ করতেছে, এটাই দেখার বিষয়। আমি আমি বুঝি না বাঙালিরা এত বেশি বলত আবেগপ্রবণ কেম নয়। মানে এটা তো আবেগপ্রবণ কেন, এটা কয় বলদামি, ঠিক আছে? এটা কয় বলদামি। ভাই বটগাছই, ঠিক আছে? ওই বেরন গাছ কখনোই বট গাছ হইতে পারে না। সো বড় ভাই যারা, যেমন ইউরোপ আমেরিকাও যারা আছে, বড় কান্ট্রি যারা আছে, এগো কিন্তু ছোটো ছোটো কান্ট্রিগুলো তোয়াই চলে। যেমন এই ইউরোপের মধ্যে ফ্রান্স, তারপরে ওই জার্মান, হ্যাঁ, এরকম 2-3টা দেশেরই কিন্তু বাকি সব দেশ কিন্তু তোয়াই চলে, হ্যাঁ, ইংল্যান্ড, ঠিক আছে? ওদিকে যদি যান আপনি রাশিয়া, হ্যাঁ, রাশিয়ার বেল্টে যারা আছে এখনও, ওই বেলারুশ টেলারুশ, ওই ইউক্রেন টিকেন, এই যে কী হয়েছে বালপাকনামি করছে ইউক্রেন, কী হয়েছে সত্তা পরকা দিয়েছে, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মরতেছে। কার মরতেছে? ইউক্রেনে মরতেছে। এসব অবস্থা এই হচ্ছে এখন আসলে। এই যারা এই যে পটর পটর কইতেছে, একজন ইলিয়াস আলী আমেরিকার থেকে, আর একজন হলো আমাগো ফ্রান্সের পিনাকি ভট্টাচার্য। ভাই আল্লাহর রাস্তায় ক্ষান্ত দেন, বহুত করছেন। একটু দেশপ্রেমরে চিন্তা করেন, দেশটা নিয়ে চিন্তা করেন। হুদা প্রত্যেকের গোয়া আঙুল দেন না, কেমনি দেশটা ভালো চলতে পারে এই চিন্তাটা করেন। এই পরামর্শগুলো দেন, ওই লোকগুলোকে ওভাবে পরামর্শ দেন। আপনি যেমনি ডাটা দেন, মানে মনে হয় যে আপনি গিয়ে ডাটা দেখে আয় বলছেন। আমি ভাই আপনাকে পলিটিক্স ডিবেটে যাব না, তবে দেশের খারাপের দিকে যাচ্ছে আপনাদের এই মানে মতনৈক্যের কারণে, আপনাদের এই ধরনের মানে পলিটিক্যাল দূরদর্শিতার কারণে আপনারা যেভাবে মানুষকে উস্কাচ্ছেন, উস্কানিতে বাদ দেন ভাই, ঠিক আছে? আপনি তো ভালোই থাকবেন, আপনি দেশে না গেলেও চলবো। কারণ আমলি সরকার আমলে যান নাই, এখন যান না কেন আপনি দেশে? এখন তো আমলি সরকার আপনার বলে দেশ ত্যাগ করাইছে, তাহলে আপনি দেশে গিয়ে কথা কন না কেন? আপনি দেশে যান, ইলিয়াস সাহেব, আপনি দেশে যান না কেন? আপনি তো আওয়ামী লীগের বয়ে দেশ চাচ্ছিলেন, তাহলে এখন তো আপনার জামাত ক্ষমতায়, এখন তো এক হিসেবে জামাতই ক্ষমতায়, সব কিছুতে জামাত আছে। এখন এখন আপনি দেশে যান না কেন? ভট্টাচার্য সাহেবের কই ফিনাকি ভট্টাচার্য, তা আপনি দেশে যান না কেন? এতদিন তো আওয়ামী লীগ ছিল, আপনি জান না। এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো আওয়ামী লীগ তো গর্তেন না, বাইশান গর্তেন না, মাটির তলেও নাই। আপনি যান না কেন এখন? আপনারা দেশে যান, দেশে গিয়ে কথা বলেন, তাহলে মানুষ মনে করবো না, ঠিক আছে অন্তপক্ষে বাঘের বাচ্চালা দেশে গেছে, দেশে বুকে কথা কইতাছে। ঠিক, আমার মাঝে মাঝে মনে হয় হ্যারাস আসলে এই দুইটা লোক যে আসলে কোন দলের পক্ষে কথা বলতে চাচ্ছে না, এরা নিজেই জানে না, ঠিক আছে? এরা সঠিকভাবে আসলে নিজেই জানে না মানে কোন দলের পক্ষে কথা বলতে চাচ্ছেন তারা। আর নাহলে আরেকটা কথা হইতে পারে যে তাদেরকে কেন উপদেশটা বাড়ানো হলো না, ঠিক আছে? যার ফলে কিন্তু তাকে আজকে এই মানে এই বিরূপ আচরণ, মানে ডাইক্কা জনগণ নিয়ে, বর্তমান সরকার যারা আছে ডাইক্কা নিয়ে যদি একটা উপদেষ্টা পদ এই দুজনকে দুইটা দিয়ে দিত, তাহলে কিন্তু দেখতেন যে এই দুইটা লোকের মুখ থেমে গেছে। আমার যা মনে হয়, ডাকা হইলো না, ঠিক আছে? আসলে পারফেক্ট সম্মানটা করা হয় না, যার জন্য কিন্তু আজকে এই অবস্থাটা। জীবনে মুখ থামবে না, কিন্তু চলতে থাকবে। হুম ভাই, আর উস্কান না ভাই, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, মানুষের শান্তি থাকতে দেন। নিজেরা তো ভালো মতো আছেন, হ্যাঁ, ইউরো কামান, ইউরোর উপর চলেন, হ্যাঁ, ভালোই চলেন, ভালোই দান্দাবানি করতেছেন। আল্লাহর রাস্তায় দেশের মানুষকে ভালো থাকতে দেন। আর আমি দেশের মানুষের প্রতি এই প্রত্যাশা করবো, ভাই নিজেরা ভালো থাকেন, নিজেকে ভালোটা অন্তত বোঝেন। আপনারা এত বলত কেন? বাঙালি এত আবেগপ্রবণ কেন? ওই যে কয় আমি আমি অনেক আবেগে কাইন্দালাইছি। আমাকে বাঙালির অবস্থা লই এরকম, আমি বুঝলাম না কিছু। আসলে বাঙালিরা কবে মানুষ হইব? অন্তপক্ষে নিজেরটা বোঝেন ভাই, নিজের ভালোটা বোঝেন। আর কি কম আপনাকে? বাই বাই।